দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিরো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ন্যাশনাল এনআরপি ডে উদযাপন কাছাড়ে। শারীরিক জটিলতা সত্ত্বেও নিজের প্রচেষ্টায় চিকিৎসক হলেন অমল দেব। সেবা হেলথ এজেন্ট গ্রুপের উদ্যোগে পুস্তক উন্মোচন। গ্রাম্য ও জাতীয় সড়ক সংস্কারের দাবিতে সরব জাকারিয়া। মা শারদা দাতব্য চিকিৎসালয়ের থেরাপি সেন্টারের উদ্বোধন। ন্যাশনাল এনআরপি ডে উদযাপন করা হয়েছে। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকায় এ নিয়ে প্রশিক্ষণ হয়েছে। শিলচরে মেডিকেল কলেজ এবং শ্রীভূমি হাইলাকান্দি সিভিল হাসপাতালে এনআরপি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। 3 জেলাতে এই কার্যসূচির বিশেষ প্রভাব লক্ষ্য করা হয়। এই উদ্যোগ ভবিষ্যতে নবজাতকের পরিচর্যার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। यहाँ पे फोकस कर स्क्वीज 2 3 मुझसे बोलो लाउडली स्क्वीज 2 3 4 स्क्वीज 2 3 4 5 now you are reducing once you are weaning off squeeze 2 3 2 3 4 5 and then you withdraw. Heart rate he is making it above 100 beats per minute. Next what do you do? Why? For how much? 30 seconds like 30 seconds से किया तुम एक बार ही किया वो तो 30 seconds में after you become more than 100 what is that called? Where you will shift? I will shift to other side and I will observe that side. Called observation time. What you will observe? So for respiratory rate, breathing pattern, heart rate. 10th মে মাদার্স ডে। আমরা সবাই জানি যে আমরা মাতৃকে নমস্কার জানাই। আর 10th মেতে ইন্ডিয়া আমাদের একটা রেকর্ড তৈরি করেছে, রেকর্ড অফ হাইয়েস্ট নেওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম, মানে নবজাতকদের যাতে প্রথম ব্রেথটা এনশিওর করতে পারে, যাতে ওদের যে পরবর্তী বার্থ অ্যাসফিক্সিয়ার মরবিডিটি বা মর্টালিটি মৃত্যুর হারটা কমাতে। হ্যাঁ, সারা ভারতবর্ষে 1100 কোর্স করা হয়েছে ন্যাশনাল নেওনেটোলজি ফোরাম, আইএপি, এনএইচএম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায়, এবং আমরা টোটাল 19 courses we have done across Assam, almost all medical colleges, and এইবার আমরা করেছি শিলচর মেডিকেল কলেজেও সকাল এবং বিকালে, যাতে আমরা ডক্টরস এবং নার্সেসদেরকে হ্যান্ড হোল্ডিং করে কেমনে নবজাত শিশুর ব্রেথটা ইনিশিয়েট করতে হয়, যাতে ওদের ইমিডিয়েট এই অক্সিজেন লেভেল রিচেস টু দ্য বেবি। তো এর জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালেও, হাইলাকান্দি সিভিল হসপিটালেও আমরা এটা করেছি, অ্যান্ড উই ডিড ইট সাকসেসফুলি all over Assam and all over India, and this is the first time maybe that we can create a record of mentoring almost 23,000 healthcare workers in a single day, same protocol, and it was the motto of the NNF, same nation, one India, one NRP everywhere. Purpose যাতে আমরা নবজাত শিশুর মৃত্যুর হার কমাতে পারি, এবং মাদার্স ডেতে একটা প্রতিটা মাদারের উই ক্যান গিফট এ হেলদি বেবি টু এভরি ইন্ডিয়ান মাদার। থ্যাংক ইউ। জন্মগত শারীরিক জটিলতা সত্ত্বেও অধম্য অধ্যবসায়ের জোরে এমবিবিএস পরীক্ষার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এখন চিকিৎসক শিলচরের ডক্টর অমল দেব। জন্মগত কনজেনিটাল টেলিপাস ইকুইনোভেরাসন ভাস্কুলার সমস্যায় ভুগছেন অমল। এখন পর্যন্ত প্রায় 15 বার অস্ত্রোপচার হয়েছে। একসময় চিকিৎসকরা পা কেটে ফেলার পরামর্শ দেন, তবে সব বাধা অতিক্রম করে সম্প্রতি ঘোষিত এমবিবিএস পরীক্ষা সফল অমল দেব। তার এই সাফল্য অনুপ্রেরণা দেবে এতদ অঞ্চলের যুবক যুবতীদের। আমার নাম রাধা বেন। কি সমস্যা ছিল?
অমল আমার ছেলে। ওর তো জন্ম হয়েছে গুয়াহাটি বৈশিষ্ট্যতে বেজ হসপিটালে, আর্মি হসপিটালে। তো জন্ম তো হয়েছে, ওর জন্মের পরে কতক্ষণ পরে ম্যাডাম এসে বলল আপনার ছেলে তো মানে ওর পায়ের যেটা প্রবলেম সেটা বলেছে। তখন আমি আর দেখিনি কতক্ষণ আমার ছেলেকে। তখন আমি বললাম ঠাকুরকে, ঠাকুর আমার কোলে দিয়েছো, ও যদি ভালো হওয়ার হবে, কোলে যখন নিয়েছি ও তো আমার ছেলে থাকবে ঠিকই, এরপরে তো ডাক্তার এবং ঠাকুরের ইচ্ছা সবকিছু। যাই হোক গেল, রাত্রটা কাটলো। পরের দিন 2-2:30টার সময় আমাকে বললো তুমি একটা সাইন করো পেপারে, আপনার ছেলের তো অপারেশন করতে হবে। কিন্তু ওর পাটা কিরকম ছিল, পায়ের পাতাটা মনে হয়েছে যেমন একটা জল বেলুন থাকে না, জল বেলুন একটা রশি দিয়ে টাইট করে বেঁধে রেখেছে। তো যাক আমি বেশি দেখিনি। পরে ওরা আমার কাছ থেকে নিয়ে গেল 2-2:30টার সময়। পরে রাত্রি 8:30টার সময় ওকে ওটি রুম থেকে এনে আমাকে বলেছে আপনি এখানে থাকুন, আপনার ছেলে তো ওটিতে, ওর অপারেশন হচ্ছে। এনে আমার কোলে দিল আবার। 2-2:30টার সময় নিয়েছে, রাত্র 8:30টার সময় ওকে এনে আমার কোলে দিয়েছে। দিয়ে দেওয়ার পর অবজারভেশন রুমে ওকে একটা গ্লাসের ভিতরে রেখেছে। বলছে আপনি এখানে বসুন, আপনার ছেলে যখন একটু নাড়াচাড়া করবে তখন আমাদেরকে কল করবে। যাই হোক সারা রাত্র বসেছিলাম। 2:30-3টার সময় ও হঠাৎ নাড়াচাড়া করছে, তখন ডাকলাম, বসে ম্যাডামরা এসে ওকে আমার কোলে দিয়েছে। এই যে আমার কোলে ওকে দিয়েছে, তখন থেকেই তো ছেলের দেখলাম পুরো পুরো পায়ের মানে অপারেশন করা, পুরো পা ঘুরে মানে ওর ব্যান্ডেজ করা আছে। তো যাক সেরকমই কাটালাম। মানে সেটা বুঝাতে পারবো না, মানে আমি কি করে যে বুঝাবো, সেটা একমাত্র ঠাকুর স্বয়ং ভগবান। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছেলে একটু ভালো রেজাল্ট করবে, ম্যাট্রিকে হায়ার সেকেন্ডারিতে বা এমবিবিএস করতে পারবে, ডাক্তার হতে পারবে? এটা আমার আশা ছিল যে ও পড়াশোনা ভালো করবে, জীবনে অনেক কিছু সাইন করবে, এটা আমার আশা ছিল। ওর এইমটা ছিল যে আমি করতে পারবো, যতই কষ্ট করবো না কেন, যতবারই অপারেশন হবে, কিন্তু মেইন পড়াশোনা ছিল। আমি অমল দেব, আমি এমবিবিএস ইন্টার্ন। তো আমার জন্ম গুয়াহাটিতে হয়েছে। আমার পায়ে একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা উইদিন 18 আওয়ার্স আমার অপারেশন হয়েছে জন্মের থেকে। তো অপারেশন করার পর এটা সাকসেস হলে আমার পাটা থাকবে, আর সাকসেস না হলে আমার পাটাকে বিলোনি কেটে দিবে। তো এটা সাকসেস হয়েছে, পরে ফার্দার আরো অপারেশন হয়েছে। এখন পর্যন্ত কতটা অপারেশন? এখন অবধি আমার 15 বার অপারেশন হয়েছে। আর মেট্রিকের আগ অবধি আমার মানে খুব পায়ে পেইন থাকতো, সপ্তাহে 1-2 বার আমার পেইন থাকতো। আমার মা পুরো রাত জেগে থাকতো যাতে কখন ওষুধ দেওয়া, টাইম টেবিলে আর সব ওষুধপত্র দেওয়া, কোন সময় খাওয়া দাওয়া সবকিছু মায়ে হেল্প করতো। তারপর আমার বাবা ডেইলি আমার পায়ে যখন আলসার থাকতো এটা ড্রেসিং করা, ব্যান্ডেজ চেঞ্জ করা, সব সকাল বিকাল রাত এনি টাইম এটা চেঞ্জ করতো। তারপরে আমার দিদি সবকিছুতে সাপোর্ট করতো, সবকিছু দেখতো, সব স্ট্রাগল করা। তারপরে পড়াশোনার দিকে দিদি আমাকে সাপোর্ট করেছে। ম্যাট্রিকের আগে কতবার অপারেশন হলো আর এমবিবিএস এর আগে কতবার? মেট্রিকের আগে আমার 11 বার অপারেশন হয়েছে, আর এমবিবিএস এ ওঠার পর ফার্স্ট ইয়ারে আমার 4 বার অপারেশন হয়েছে। তারপর কি আমার পাটা এখন ঠিক আছে। এই যে তুমি স্কুলে যেতে ছোট থেকে একদম, তোমার কষ্ট হতো না? কষ্ট তো হতো, আমার জন্য কাস্টমাইজড শুজ অর্ডার করা হতো। আমি নর্মাল শুজ স্যান্ডেল আমি পরতে পারিনি কখনো, তো কাস্টমাইজ শুজ পরে যেতাম, কিন্তু খুব পেইন হতো। রাত হলেই আমার পেইন থাকতো পায়ের মধ্যে, সেই পেইনটা দিয়েই চালিয়ে গেছি স্কুল লাইফ। টিচারের হেল্প বা স্টুডেন্ট তোমার বন্ধু যারা আছে তাদের? হ্যাঁ, ওর টিচার্সরা আমাকে খুব হেল্প করেছে, আমার ফ্রেন্ডসরাও খুব সাপোর্টিভ। সব নোটস কিরকম কালেক্ট করা, আমার দিদি ওদের কাছ থেকে কালেক্ট করেছে নোটস, সবগুলা দিদি পরে বুঝিয়ে দিয়েছে। সবকিছু ফ্রেন্ডস টিচার্সরা আমাকে হেল্প করেছে। দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোতে আমার ফাইনাল অপারেশন হয়েছে, তো তারপর থেকে তো সবকিছু সাকসেস ভালোই আছে, এখনো অবধি তো আমার কোনো অসুবিধা হয়নি। এই ডিজিজটাকে কি বলে বা কেন এই ডিজিজটা বলে? এই যে ডিজিজটাতে বলে কনজেনাইটাল টেলিপেস ইকুইনোভেরাস,
এইটাতে মানে অ্যাঙ্কেলটা মাটিতে বসবে না, আর পাটা বেন্ড ছিল, সাথে ভাস্কুলার কমপ্লিকেশনস ছিল। আমি বেশি সময় যদি পাটা ঝুলিয়ে রাখতাম বা একটু হাঁটতাম, আমার পাটা একদম ফুলে যেত, পুরো লাল হয়ে যেত পাটা। এর সাথে সাথেই আমার ফিভার এসে যেত। প্রচন্ড মানসিক শক্তি, অধ্যবসায় তো আছে, মানসিক শক্তি। তো যারা এরকমের সমস্যায় আছে তাদের উদ্দেশ্যে কি বলবো? লাইফে তো স্ট্রাগলস আসবে, সবের স্ট্রাগলস ডিফারেন্ট ফর্মে থাকবে। তো কোনো সময় পড়াশোনা যদি চালিয়ে রাখতে হবে, বন্ধ করার কথা নেই। জিনিসটা তো সবের লাইফ ডিফারেন্ট থাকে, তো পড়াশোনা তো বন্ধ করার এখানে ওঠে না, চালিয়ে রাখতে হবে। সেদিনে মোটামুটি সুস্থ। আজকে ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।